সরাসরি যে ছবি আপনারা দেখছেন নিউ আলিপুরের ছবি, যেখানে আগুন লেগেছে গতকাল তপসিয়ায়, আর তপসিয়ার পর নিউ আলিপুরে আগুন, শহরে ফের ঝুপড়িতে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। শুধু দমকলের ইঞ্জিন নয়, স্থানীয়রাও হাত লাগিয়েছেন আগুন নেভাতে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন, দুর্গাপুর ব্রিজের পাশে ঝুপড়িতে আগুন, নিউ আলিপুরে আগুন, দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কিভাবে এই আগুন লাগলো, কি পরিস্থিতি? কারণ এখনো পর্যন্ত 10টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, আগুনের পরিস্থিতি কি? দেখা একেবারেই 7টা নাগাদ দমকলের কাছে খবর আসে যে নিউআলিপুরের যে ঝুপড়ি ব্রিজের নিয়ে, সেই ঝুপড়িতে আগুন লাগে। এখনো ঘটনাস্থলে 10টি ইঞ্জিন পৌঁছেছে, কিন্তু আগুন কার্যত নিয়ন্ত্রণে নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং যে বিষয়টি দেখা যায়, গতকালই এখানে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল, বাইপাসের ধারে ঝুপড়িতে আগুন, এবং আজও কিন্তু একই ঘটনা। নিউআলিপুর যে ব্রিজ, সেই ব্রিজের নিচেই কিন্তু যে ঝুপড়ি, সেখানে আগুন লাগে। রীতিমতো কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, যেহেতু যে হালকা হাওয়া রয়েছে, সেক্ষেত্রে আগুন দ্রুত যাতে ছড়িয়ে না পরে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ইতিমধ্যে দমকলের 10টি টেন্ডার সেইখানে পৌঁছেছে। এবং যে বিষয়টি এখানে বেগ পাওয়ার দমকল কর্মীদের, সেটা হলো অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং জনবহুল এলাকা হওয়ার দরুন আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এবং কিছু মিটার দূরে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেক্ষেত্রে কোনো মতেই যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয় কিন্তু দমকল কর্মীদের মাথায় রেখে কাজ করতে হচ্ছে। এবং যেহেতু হাওয়া বইছে, সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং যে নিউআলিপুর ব্রিজ, সেই ব্রিজ থেকে কিন্তু দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। এবং চারদিক থেকে একেবারে 10টা ইঞ্জিন কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম সেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং যে বিষয়টি তোমাকে জানাবো, যে 7টা নাগাদ যখন আগুন লাগে, তখনই কিন্তু সেখানকার যারা স্থানীয় এলাকা বাসিন্দারা রয়েছেন, তারাই কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তার কিছুক্ষণের মধ্যেই দমকলের 10 ইঞ্জিন সেখানে পৌঁছায়। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে একটা বেগ কিন্তু হচ্ছে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। যদিও এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয়, এবং আগুন যে ফায়ার অ্যারেস্ট, যে প্রথম যে প্রক্রিয়া ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া, সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়নি। ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, ঘটনাস্থলে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সন্ধ্যে 7টা নাগাদ এই আগুন লাগে, এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাত লাগান আগুন নেভাতে। দমকলে খবর দেওয়া হয়, দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে আসছে, 10টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলের আধিকারিকদের। কি পরিস্থিতি আরো জানাবে আমাদের অপর প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তবে ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ঘিঞ্জি এলাকা এবং একই সঙ্গে যে দমকা হাওয়া রয়েছে, সেই দমকা হাওয়ার জন্য কিন্তু কার্যত বেগ পেতে হচ্ছিল ফায়ার ব্রিগেডকে। সেক্ষেত্রে ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রথমে যখন ধোঁয়া দেখা যায়, সেখানে কিন্তু আগুন সেখানে বস্তির যে সাধারণ মানুষ, তারা কিন্তু আগুন নেভানোর কাজ শুরু করেছিল। তারপরে ফায়ারকে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকল 3টি, পরে 5টি, এবং এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ কিন্তু চালাচ্ছে। এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে এবং একসঙ্গে যে দমকা হাওয়া, তার ছেড়ে কিন্তু ভেতরে যেহেতু বস্তি এলাকা এবং এক একটা ঘরের সঙ্গে একসঙ্গে লাগানো এবং আসবার রয়েছে, সেক্ষেত্রে এখন আগুন কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এখনো অব্দি আসেনি। দমকল 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ কিন্তু ইতিমধ্যেই জারি রেখেছে। এবং আরো প্রয়োজনে আরো দমকল পাঠানো হবে, এমনটা কিন্তু দমকলের তরফে জানানো হচ্ছে। বেসাবিত বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, অ্যারেস্ট করা সম্ভব হয়নি। দাউ দাউ করে জ্বলছে আগুন। গতকাল তপসিয়াতে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম। আজ তপসিয়ার পর নিউ আলিপুরে আগুন, দুর্গাপুর ব্রিজের পাশে ঝুপড়িতে আগুন, এবং 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। এবং শিয়ালদা বজবজ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শহরে ফের ঝুপড়িতে আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, এবং ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অন দ্য স্পট যে ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি এই মুহূর্তে দেখছেন যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। এবং ব্রিজের ওপর থেকেও স্থানীয় মানুষজন তারা বালি দিয়ে জল দিয়ে নেভানোর চেষ্টা করছেন আগুন। ওপরের ছবিটা, ব্রিজের ওপরের ছবিটা দেখাচ্ছি আপনাদের, দুর্গাপুর ব্রিজ, আর সেই ব্রিজের উপরের ছবিটা, যেখানে স্থানীয় মানুষজনও উপর থেকে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। দমকল আধিকারিকরা তারা চেষ্টা করছেন, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে, এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, সেহেতু আগুন নেভাতে রীতিমতো
বেগ পেতে হচ্ছে স্থানীয়দের এবং দমকল আধিকারিকরা রীতিমতো বেগ পাচ্ছেন এবং জওয়ানরা তারাও রয়েছেন। সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি যেখানে দমকল আধিকারিকরা রয়েছেন, আগুন নেভাতে হাত লাগিয়েছেন সেনা জওয়ানরা। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুর ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে রৌনক, রৌনক জানাবে। রৌনক, একেবারে তুমি যেটা বললে, এখনো পর্যন্ত কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি, যেহেতু ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে যে আগুন, সে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও দমকল কর্মীরা চারিদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছে, ইতিমধ্যে 10টি টেন্ডার ঘটনাস্থল করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যে বিষয়টি তুমি বললে যে স্থানীয় মানুষরা কিন্তু প্রথম থেকেই আগুন নেভানোর চেষ্টা করেছিল, তারপরে দমকল কর্মীরা তারা নেভানোর চেষ্টা করছে এবং হাত মিলেছে সেনাবাহিনী। অর্থাৎ এই যে ঘিঞ্জি এলাকা, ঝুপড়ি যে অঞ্চল, সেখানে যাতে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে, যাতে কোনোভাবে মানে পাশেই বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, এটা কিন্তু একটি অত্যন্ত চিন্তার বিষয়। সেই কারণেই দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং একেবারেই যখন ঘটনাস্থলে আগুন লাগে, যারা স্থানীয় এলাকার মানুষ ছিল তারা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছিলাম গতকাল যে বাইপাস লাগা যে আগুন লেগেছিল, একেবারে আগুনের লেলিহান শিখা কার্যত বেশ কিছু ঘরকে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এখানেও ঠিক একই ঘটনা, আশেপাশেই কিন্তু গা লাগোয়া একেবারে ঝুপড়ি, সেক্ষেত্রে আগুনের লেলিহান শিখা কিন্তু কার্যত বেরিয়েই চলেছে এবং দমকল কর্মীরা তারা 10টি ইঞ্জিন, বেশ বোঝা যাচ্ছে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দুর্গাপুর ব্রিজের ওপরের ছবিটা দেখাচ্ছি, যেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে এবং যেখানে দমকল আধিকারিকদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেনা জওয়ানরা, তারাও আগুন নেভানোর চেষ্টা করছেন। সরাসরি চলে যাব ঘটনাস্থল থেকে। অন দ্য স্পট রয়েছে আমার প্রতিনিধি অমিত, রয়েছে অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এখনো পর্যন্ত তো আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। আরো এক প্রতিনিধি রয়েছে, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, আগুনের যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, তা এখনো পর্যন্ত তো আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। কতটা সময় লাগতে পারে? দেবাশিস কুমার এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম, তারা ঘটনাস্থলে রয়েছেন। সন্ধ্যে 7টা নাগাদ আগুন লেগেছে। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীর আপডেট দেবে, এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরবে। সমীর, ঘটনাস্থলে যে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড এসে ঘটনাস্থলে যে দুর্গাপুর কলোনি, সেই কলোনির নিচে বস্তি ছিল, বস্তির মধ্যেই আগুন লেগেছে এবং ঘটনাস্থলে যেমন ফায়ার ব্রিগেড এসছে, তার পাশাপাশি যে আর্মিদের একটি অংশ এসছে, যেরকম আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসছে এবং ওরাও জল নিয়ে এসছে, জল নিয়ে নিচ্ছে। ঘটনাস্থলে নিহালিপুর থানা আছে এবং ফায়ার ব্রিগেড এখনো পর্যন্ত জোরে মানে কাজ করছে এবং বর্তমানে বোঝা মুশকিল এখন দুদিক থেকে আগুন। ব্রিজের ওপরে ব্রিজ পুরো, দুর্গাপুর ব্রিজ, যেটা ব্রিজটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে সাইডিং, সেখানে এই ব্রিজের পাশে যে সাইডিং বলা হয়, স্টোন চিপ রাখা হয়, যেখানে মালচেন দাঁড়ায়, সেইখানে এলাকার লোকরা, ওখানে নিচে বস্তি ছিল, সেই এলাকার লোকরা নিজেরাও জল দিতে চেষ্টা করছে এবং হাতে হাত মিলিয়ে ফায়ার ব্রিগেড, আর্মি এবং নিহালপুর থানার সবাই একসঙ্গেই কাজ করছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একদম। আরো এক প্রতিনিধি অমিত রয়েছে ঘটনাস্থল থেকে অন দ্য স্পট। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এবং এই ঝুপড়িতে কতজন বাসিন্দা ছিলেন? সর্বস্ব তো হারিয়ে ফেলেছেন, কারণ দাউ দাউ করে জ্বলছে আগুন, চারিদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। মুহূর্তে একদম দুর্গাপুর ব্রিজ থেকে দেখাবো। দেবাশিস কুমার তিনি নিজে এসেছেন এবং পরপর একের পর এক দমকলের ইঞ্জিন এই মুহূর্তে আসছে এবং যে চারপাশে যে অংশটা দেখতে পাচ্ছ, কালো ধোঁয়ায় কিন্তু এই মুহূর্তে ঢেকে গিয়েছে এবং নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরপর কিন্তু দমকলের ইঞ্জিন আসছে, দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। আরও এক রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি এসছেন ঘটনাস্থলে এবং একই সঙ্গে আমি বলবো দেখানো, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে আগুনের দিকের অংশটা, যে এই মুহূর্তে একদম বস্তির নিচে, একদম ব্রিজের নিচ থেকে কিন্তু এখনো পর্যন্ত গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এবং এই যে অংশ, এই অংশে কিন্তু নিচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং নিচ থেকেও ওপর থেকে একদম দমকলের কর্মীরা ওপর থেকে জল দিয়ে আগুন নেভানোর কিন্তু কাজ কিন্তু চালাচ্ছে এবং সরাসরি কথা বলবো এখানে। আগুন নেভাবার চেষ্টা হচ্ছে, আগে আগুন নিবুক, তারপরে কি হয়েছে, কতজন মানুষ এখানে বাস করছে এই মুহূর্তে কিচ্ছু বলা যাবে না। কত ঘর ছিল
অমিত, একটু জানতে চাইবো যে ঝুপড়িতে আগুন লেগেছে, স্বাভাবিকভাবেই তো দেখুন এটা কিছু একটা আছে, হয় এই ঠান্ডার জন্যে কোনো হয়তো সেঁকে বা কিছু আছে যেখানে দমকল আসছে। শহরে ফের ঝুপড়িতে আগুন, তপসিয়ার পর নিউ আলিপুরে আগুন এবং দুর্গাপুর ব্রিজের পাশে ঝুপড়িতে আগুন। এই মুহূর্তে ঘটনাস্থলে 10টি ইঞ্জিন কাজ করছে। এর ব্যবহার খুব বেশি, একটা কিছু হচ্ছে গরমে ঠান্ডার সময় হয়তো ঘর গরম করার জন্য কিছু, না হলে পরপর ঝুপড়িতে এরকম আগুন লাগার কথা না। এটা দেখতে হবে এবং আমরা নিশ্চিত নই যে কিভাবে আগুন লাগলো এখনো, তবে এটা দেখার দরকার আছে কারণ পরপর ঝুপড়িতে আগুন লাগছে কেন। হ্যাঁ, না এখানে পাশেই সোনা ক্যাম্প আছে একটা, ওই স্যালভেশন আর্মির ক্যাম্প, হ্যাঁ ওখান থেকে ওরা এই একদম পাশে লাগবা ওরা। এখানে অ্যাকচুয়ালি হিসেব কিছু নেই কারণ এগুলো আনঅথরাইজ ঝুপড়ি, এতে কারা থাকতো না থাকতো কারোর কিছু জানা নেই। এটা রেলের জায়গা, ব্রিজের পাশে এটা রেলের জায়গা, এখানে ওই ঝুপড়িগুলো পড়ে কবে রয়েছে এটা আমারও জানা নেই। তো কতজন থাকতো এটা বলা মুশকিল, কিন্তু কেউ ভেতরে ছিল না। দমকল বাহিনীও পৌঁছে গেছে, সেনাবাহিনী যারা এই পাশের ক্যাম্পে তারাও এসেছিল, দেখে যে ভেতরে কোনো লোকজন নেই। নিশ্চিত বাড়ছে তো, নিশ্চয়ই দেখা যায় কি কারণ। সরাসরিভাবে একবার সুব্রতকে বলবো দেখানোর জন্য, এই মুহূর্তে পাশে যেহেতু আর্মি ক্যাম্প রয়েছে, আর্মি ক্যাম্প থেকে আর্মি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর যে ফায়ার ব্রিগেডের যে দমকলের যে একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাইবো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ব্রিজের ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু ঝুপড়ি থেকে এখনো পর্যন্ত দমকল পৌঁছতে পেরেছে? দেখো ওপর থেকে এই মুহূর্তে আগুন নেভানো কিন্তু কাজ চলছে এবং কালো ধোঁয়া যেটা বোঝাই যাচ্ছে, দেখাই দেখতে পাচ্ছ যে একদম এলাকা পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে এবং যে জায়গায় মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জায়গাতে আনঅথরাইজ ঝুপড়ি। কারণ এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলছিলাম মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে, তিনি বললেন অ্যাপ্রক্স কতক্ষণে লোক থাকেন সেটা এই মুহূর্তে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এটি রেলের জায়গা, কারণ পাশেই নিউ আলিপুর স্টেশন এবং তার সংলগ্ন অংশে প্রচুর মানুষ সেখানে থাকতো এবং সেক্ষেত্রে কতজন অ্যাপ্রক্সিমেট থাকতো সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে পরবর্তী সময় কিন্তু বোঝা যাবে। তবে এই মুহূর্তে দমকল এবং পাশেই যেহেতু আর্মি ক্যাম্প, সেক্ষেত্রে সেনাবাহিনীর তরফে কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগানো হয়েছে এবং সরাসরি দেখতে পাচ্ছ যে যেভাবে কালো ধোঁয়া গল করে বেরিয়ে আসছে একদম ব্রিজের নিচ থেকে, তুমি দেখতে পাচ্ছ সেই জায়গা থেকে আন্দাজ করা যাচ্ছে বা আঁচ করা যাচ্ছে যে নিচে কিভাবে আগুন লেগেছে। অর্থাৎ আগুনের ভয়াবহতা বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা এবং দাউ দাউ করে জ্বলছে আগুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুর্গাপুর ব্রিজের পাশে নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন লেগেছে। সন্ধ্যে 7টা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, রয়েছেন অরূপ বিশ্বাস এবং স্থানীয়রা যারা রয়েছেন তারাও হাত লাগিয়েছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে, তবে এখনো পর্যন্ত আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। এই খবরের দিকে নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর।